الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. حدثنا أبو الوليد قال حدثنا شعبة تحويل السند وحدثني سليمان قال حدثنا شعبة عن أبي إسحاق عن الأسود قال سألت عائشة كيف كان صلاة النبي بالليل. সম্মানিত দর্শক মণ্ডলী, রাতের সলাৎ, রাতের নামাজ আখিরাতের যারা প্রস্তুতি গ্রহণ করতে চায় তারা রাতে 16 আনা সময়টা আরাম গ্রহণের মধ্যে ব্যয় করবে না। তারা একটু সলাতে যোগদান করবে, দান সদকা করবে, জিকির আজকার করবে, এগুলিও করবে। আবার শরীরের দেহের একটু সুখ শান্তি এবং আরামের জন্যেও কিছু সময় বিশ্রাম করবে। এই সংক্রান্ত বিষয়গুলির আলোচনা তো হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি করছেন। আজকের আমরা এখান থেকে শুরু করলাম যে আবু ইসহাক বর্ণনা করছেন আসওয়াদ উনি ছাত্র ছিলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা। তিনি বলছেন যে কাইফা কানা সলাতুন নবী বিল্লাইল, রাতে নফল নামাজ রাসূলুল্লাহ কিভাবে কোন নিয়মে পড়তেন সেটা একটু দয়া করে জানিয়ে দিন আমাদিগকে, জগৎবাসীকে। কালাত আয়েশা সিদ্দিকা বললেন যে কানা ইয়ানামু আউয়ালাহু, রাতের প্রথম দিকে ঈশান নামাজ পড়ে তারপর রাতের প্রথম দিকে তিনি একটু ঘুমিয়ে নিতেন প্রথমাংশে। ওয়াকুমু আখিরাহু, রাতের শেষের অংশে আবার আল্লাহর নবী তাহাজ্জুদের নামাজে উঠে যেতেন, কিয়ামুল লাইলে উঠে যেতেন। ফায়ুসাল্লি, তারপরে আবার সালাত আদায় করতেন। সুম্মা ইয়ারজিউ ইলা ফিরাশিহি, তারপরে আবার যদি একটু সময় থাকে, ফজরের আজানের আগে একটু সময় আসে, তাহলে আবার বিছানায় আর একটু গড়াগড়ি দিতেন। ফাইজা আযানাল মুয়াজ্জিন যখন আজান দিতেন, ওয়াসাবা, তখন আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত উঠে পড়তেন। ফাইন কানাত বিহি হাজাতুন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিহি বলতে এখানে ফিহি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি প্রয়োজনীয় কোনো কাজ করার থাকতো, তার মানে ফরজ গোসল করার যদি থাকতো, ইগতাসালা, ফরজ গোসল করে নিতেন। এই ফাঁকে ফরজ গোসলটাও করে নিতেন। তো ওয়া ইল্লা তাওয়াদ্দা, তা না হলে রাসূলুল্লাহ শুধু ওযু করে ঘরের থেকে বের হয়ে ফজরের নামাজে চলে যেতেন। তাহলে এখানে দেখা গেল মানে জানা গেল এবং শেখা গেল এই বিষয়টা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ফজরের আগের 2 রাকাত সুন্নত আদায়ের পরেও যদি একটু সময় থাকে তাহলে একটু গড়াগড়ি দিতেন, এটাও জানা গেল। কিন্তু সুন্নত নামাজ 2 রাকাত খুব শক্তভাবে পড়তেন, এটা গনিমত এর মতো মনে করতেন নবী পাক। আবার এটা রাতের প্রথম অংশের দিকে বিশ্রাম করে নিতেন, শেষের অংশের দিকে আবার রুহানি শক্তি বৃদ্ধির জন্য ওই যে কুমিল্লা ইলা ইল্লা কালিলার ওইগুলোর বাস্তবায়ন করতেন, এটা আমরা জানলাম। বাবু কিয়ামিন নবী বিল্লাইলি ফি রমাদান ও গায়রিহি, এই হাদিস আমরা অনেকবার শুনেছি এবং শিখেছি। রাসূলুল্লাহ দাঁড়াতেন বিল্লাইলে, রাতে নামাজে দাঁড়াতেন, ফি রমাদান ও গায়রিহি, রমজান মাসে আর রমজান মাস বাদে বছরের অন্য 11 মাসে। এই কিভাবে কয় রাকাত পড়তেন সে সম্পর্কের আলোচনাটা। হাদাসানা আব্দুল্লাহ ইবনে ইউসুফ ক্বালা আখবারনা মালিকুন আন সাঈদ ইবনে আবি সাঈদিন আল মাকবুরি। সাঈদ রিওয়ায়াত করছেন তার বাপ আবু সাঈদের থেকে। ওই মদিনার জান্নাতুল বাকি কবরস্থানের পাশে বাড়ি, তো সেই জন্য ওনাকে বলা হতো মাকবুরি। আর আবি সালামা ইবনে আব্দুর রহমান বিন আউফের ছেলে হযরত আবু সালামা থেকে তিনি আম্মাজান আয়েশা সিদ্দিকার কাছে একবার জানতে চাইছিলেন কাইফা কানাত সালাতু রাসূলুল্লাহ নামাজ কিভাবে পড়তেন রমজান মাসে। ফকালাত, তখন আয়েশা সিদ্দিকা বলেছিলেন মা কানা রাসূলুল্লাহ ইয়াজিদু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে হোক, রমজান মাসের বাইরের অন্য কোনো মাসে হোক, বেশি করতেন না। আলা ইহদাই আশার রাকাতান, 11 রাকাতের মধ্যে 3 রাকাত হলো শেষে বেতের, 3 রাকাত হলো বেতের আর 8 রাকাত হলো তাহাজ্জুদ। ইউসাল্লি আরবাআন, তো এখানে উনি বলছেন যে 8 রাকাত কিভাবে পড়তেন। ইউসাল্লি আরবাআন, 4 রাকাত এমন পড়তেন। ফলা তাসআল, তুমি প্রশ্ন করিও না। আন হুসনিহিন্না, সেই 4 রাকাতের সৌন্দর্য কি পরিমাণে ছিল আর কি পরিমাণে দীর্ঘ পড়তেন। তো এই গেল 4 রাকাত। সুম্মা ইউসাল্লি আরবাআন, ওই 8 রাকাতের মধ্য থেকে এক নিয়তে 4 রাকাতে না পড়তেন। সুম্মা ইউসাল্লি আরবাআন, তারপরে আবার 4 রাকাত পড়তেন। ওয়ালা তাসআল আন হুসনিহিন্না, এই শেষের এই 4 রাকাতের সৌন্দর্য কি পরিমাণে হতো এবং কি পরিমাণ দীর্ঘ হতো সেটা সম্পর্কে ও
তোমাকে প্রশ্ন করতে হবে না, তার মানে অনেক সুন্দর, অনেক লম্বা। এই 8 রাকাত গেল। সুম্মা ইউসাল্লি সালাসান, তারপরে 3 রাকাত বেতরের নামাজ পড়তেন। বিতির এটা হলো রাতের শেষের মাগরিব, যেমন দিনের শেষের আল্লাহ মাগরিব দিয়েছেন আমাদের মাগরিব নামাজ, আর আল্লাহ নবীর অনুমোদন দিয়েছিলেন আল্লাহ যে রাতের শেষে এইভাবে একটা মাগরিব আপনি দিয়ে দিবেন আপনার উম্মতের জন্য। কালাত আয়েশা, তো আয়েশা সিদ্দিকা বলেন, ফকল তো ইয়া রাসূল আল্লাহ, হে আল্লাহর রসুল, তানামু কবলা আন্তুতেরা, তানামু কবলা আন্তুতেরা, সলাতুল বেতের আদায়ের আগে আপনি কি ঘুমাবেন নাকি ঘুমানোর আগে, ঘুমাতে যাওয়ার আগে বেতেরটা পড়ে নেবেন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করতেন, ওই আম্মাজান আয়েশা সিদ্দিকা বলতেন যে বেতেরের নামাজটা কি একেবারে প্রথম রাতে পড়ে তারপরে কি ঘুমাতে যাবেন নাকি? ফকালা ইয়া আয়েশা, তো রাসূলুল্লাহ বলেছিলেন, ইন্না আইনাইয়া, আমার এই 2 চক্ষু, তানামানে দেখা যায় এর দুজন ঘুমায়, ওয়ালা ইয়ানামু কলবি, কিন্তু আমার কলব ঘুমায় না। নিশ্চয়ই আমি এই শেষ রাতে জাগ্রত আল্লাহ করে দিবেন, জাগ্রত হব, এবং সেই সময়ে ওই তাহাজ্জুদের নামাজটা 8 রাকাত শেষ করবার পরে শেষে আমি বিতিরের নামাজটা পড়িয়ে দিব, ইনশাল্লাহ আল্লাহ জাগেই দিবেন। আর একখানে হাদিস শুনে নিলে বাপটা শেষ হয়ে যায়। হাদাসানা মুহাম্মদ ইবনুল মুসান্না ক্বালা হাদাসানা ইয়াহইয়া ইবনু সাঈদ আন হিশাম ইবনে উরওয়া ক্বালা আখবারানি আবি। হিশাম রিওয়ায়াত করছেন তার বাবা উরওয়া থেকে, তিনি আয়েশা সিদ্দিকা থেকে, ওনার খালা, আপন খালা আসমা বিনতে আবু বকরের মেয়ে, আর আয়েশা বিনতে আবু বকর ওনার নিজের খালা। তো উরওয়ার সবসময় শিখতেন, এলেম শিখতেন আয়েশা সিদ্দিকার কাছে। ক্বালাত মা রাআইতু নবিয়্যা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি, আয়েশা সিদ্দিকা বলছেন, মা রাআইতু নবী, আমি নবীকে দেখি নাই, ইয়াকরাউ ফি শাইয়্যিন মিন সালাতিল লাইল জালিসান, রাতের নামাজ কখনো বসে বসে পড়তে দেখি নাই। তো ওনার সঙ্গে বিবাহ শাদী হওয়ার পরে তো 9 বছর জীবন কাটিয়েছিলেন, তো বেশিরভাগ সময় দেখেছেন কি দাঁড়িয়ে, রাতের নামাজ সব দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তে। হাত্তা ইজা কাবেরা, রসুল্লাহর বয়স যখন একেবারে খুব বেশি হয়ে গেল, মনে করেন যে আপনার 62 পূর্ণ হয়, 62 পুরা হয় কারা জালেসানকে, শেষের দিকে দেখলাম যে রসুল্লাহ বসে রাতের নামাজ বসেও পড়লেন। ফয়জা বাকিয়া আলাইহি মিনাস সূরা, তো এমন হতো যে একটা সূরা হয়তো পড়বেন, সেই সূরাটার কিছুটা বাকি থাকতে থাকতে আবার দাঁড়াইয়ে পড়তেন। ওই সূরাটা যেটা পড়বেন সেইটার 30 আয়াত 40 আয়াত বাকি থাকতে থাকতে কম আর দাঁড়িয়ে পড়তেন। ফাঁকারা অন্য ওই 30 আয়াত 40 আয়াত, ওই সূরাটার 30-40 আয়াত যেটা, সেইটা পড়তেন দাঁড়িয়ে। আর এর আগের গোলা মনে করেন 100-200 আয়াত পড়েছেন, সেটা হলো বসে সুম্মা রাকা, তারপরে ওই দাঁড়িয়ে 30-40 আয়াত পড়বার পরে তারপর রুকুতে যাইতেন। আলহামদুলিল্লাহ, রাতের নামাজ কিভাবে রাসূলুল্লাহ করতেন জানতে পারতেছি না আমরা এখান থেকে। বাবু ফদলে তুহুরে বিল্লাইলি ওয়ান নাহার, রাতে হোক দিনে হোক পবিত্রতার মধ্যে থাকলে কি ফজিলত হবে, কি মর্যাদা জগতে পরকালে হবে, রুহানি শক্তি কি বাড়বে, দেহ কেমন রোগমুক্ত থাকবে। ফদলুস সালাত বাদাল ওযু, আর ওযু করবার পরে একটু সালাত আদায় করে নিলে বিরাট ফজিলতের কাজ হয়ে থাকে, রাতে হোক দিনে হোক, ওযু করলেই একটু সালাত। তো আমরা শুনে নিচ্ছি, হাদাসানা ইসহাক ইবনে নসর ক্বালা হাদাসানা আবু উসামা আন আবি হাইয়ান আন আবি যুরআহ আন আবি হুরায়রা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, রাসূলুল্লাহ একবার বলছিলেন হযরত বিলালকে ইনদা সালাতুল ফজর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ আদায় করবার পরে, অথবা ফজরের নামাজের সময়, তাহাজ্জুদের নামাজের সময় হযরতে বিলাল, হযরতে আবু হুরায়রা উনি নিজেই বলেছেন, রাসূলুল্লাহ ফজরের নামাজের সময় ওনাকে বলেছিলেন, ওহে বিলাল, হাদিসনি বিআরজা আমালিন, তুমি আমার কাছে বলো তো দেখি, আল্লাহর রহমত অবশ্যই পাওয়া যাবে, দৃঢ়ভাবে আশা করা যায়, যে সমস্ত আমলের মাধ্যমে আল্লাহর রহমত সুদৃঢ়ভাবে আশা করা যায়, প্রত্যাশা করা যায়, হোপ করা যায়, এইসব হোপ করা যায়, সেই কি আমল তুমি এরকম করো। আমেল তাহুফিল ইসলাম, ইসলাম কবুল করবার পরে কোন আমলটা তুমি এমন করতেছো যে ফাইন্নি সামেতু, আমি শুনলাম, দাফা বা দুফা না আলাইকা, তোমার ওই যে কাঠের বানানো খড়ম, কাঠের বানানো চামড়া দিয়ে যুক্ত করে ফিতা তৈরি করতো না সেই জমানায়, আর কাঠের তৈরি খড়ম, এই কাঠের তৈরি খড়ম পায়ে দিয়ে মেরাজের রাতে আমার সামনে দিয়ে যেন তুমি হেঁটে যাচ্ছিলে,
তা নিশ্চয় এটা আমলের একটা পুরস্কার। তুমি তো আর আমার সঙ্গে মেরাজে যাও নাই, কিন্তু আল্লাহ তোমার ওই যে খড়মের শব্দটা আমার শোনাই শোনাই আমার সাহস দিতে লাগলেন যে আপনার সাহাবেরা এই পর্যন্ত উঠিয়েছে, তাহলে তো আপনাকে তো উঠতে হবে তার আরো লক্ষ লক্ষ সাহাবার উপরে। আর এই ধরনের তো বলছে তোমার খড়মের খটখট শব্দ আমি শুনতে লাগলাম, যে তুমি যে ফজরের নামাজ পড়তে আসবার সময় তুমি যে বাড়ির থেকে যখন আসো পাথরের উপরে ওই কাঠের খড়মের শব্দ শুনতে শুনতে আমার তো একটা পরিচিত হয়ে গেছি ওই শব্দটার সঙ্গে। তো মেরাজের রাতে ওইটাও তো আমি শুনলাম, ওই খড়মের শব্দ শুনলাম। বাইনা ইয়াদাইয়া ফিল জান্নাতে, জান্নাতের মধ্যে তুমি আমার সামনে দিয়ে হেঁটে হেঁটে যেন যাচ্ছিল, খড়মের শব্দ আমি শুনতে লাগলাম, খটর খটর। তা হজরতে আবু হুরায়রা বলেন, মা আমিল তো ইয়া রাসূলুল্লাহ মা আমিল তো আমালান আরজা ইনদি, আমি যত আমল করেছি সেগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল, যেটা আমি একটু আল্লাহর রহমত পাবো বলে বেশি দৃঢ়ভাবে আশা রাখতে পারি, সেটা হলো এই যে আন্নিলাম আতাতাহার তহুরান, আমি যখনই অজু করে নেই, যখনই আমি অজু করি ফি সাআতে লাইলিন আও নাহার, দিনে হোক রাতে হোক, যখনই অজু করি, ইল্লা সাল্লাইতু বিজালিকা, ওই অজু বেজালিকা তহুরে, ওই অজুর পরে আমি 2 রাকাত নামাজ পড়বই, মা কুথিবালি, আল্লাহ রাব্বুল আলামিন আমার কিসমতে আমার তকদিরে যতটুকু মঞ্জুর করেছেন না নসল্লে ততটুকু আমি পড়ে নিয়ে থাকি। অজু করলেই আমি আল্লাহর জন্য আগে নামাজ পড়ি। এই একটা জিনিস আমার আছে হুজুর, যতটুকু আমার মনে পড়ে, যতবার অজু করব ততবার কিছু এই ধরনের অজুর হালে থাকি, রাতে দিনে অজুর অবস্থায় থাকবার চেষ্টা করি। আরে আর ঘুমানোর সঙ্গে সঙ্গে তো আর অজু লাগে না, ঘুমানোর মধ্যে কি আর অজুর মধ্যেও ঘুমাই, এটা কোনো কথা? ঘুমাতে যাওয়ার আগেও জাগ্রত থাকা পর্যন্ত আমার ওই অজুটা আমি চেষ্টা করি অজুর অবস্থায় থাকবার জন্য। তাহলে রাতেও যদি আমি অজু করি তাহলে 2 রাকাত নামাজ পড়িয়ে নেই, নফল, এটা সব নফল পড়লে অভ্যাস যদি হয়ে যায় এই ধরনের, তাহলে বিরাট একটা সংবাদ, এটা বিরাট একটা সংবাদ। বাবুন মা ইউকরাউ মিনাত তাসদীদে ফিল ইবাদত, ইবাদত করবার ক্ষেত্রে কঠোরতাপন্থী হওয়া নিষিদ্ধ, বেশি কঠোরতা প্রয়োগ করা যাবে না। ইউকরাউ মানে মাকরুহ, অপছন্দনীয় হয় এটা। হাদাসানা আবু মামার কলা হাদাসানা আব্দুল ওয়ারিস কলা হাদাসানা আব্দুল আজিজ ইবনে সুহাইব তাবিঈ আনাস বিন মালিকের ছাত্র কলা দাখালান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইজান জাবালুন মামদুদুন বাইনা সারিয়াতাইন, না হাবলুন, ফাইজান হাবলুন মামদুদুন বাইনা সারিয়াতাইন। তো মসজিদ নববীর মধ্যে রাসূলুল্লাহ প্রবেশ করলেন নিজের ঘরের মধ্য থেকে বের হয়ে, তো দেখলেন যে সেখানে 2টা খুঁটির মাঝখানে একটা দড়ি দিয়ে বাঁধা। দড়ি কেন রে? দড়ি 2টা খুঁটির, এই খুঁটির সঙ্গে ওই খুঁটির সঙ্গে দড়ি দিয়ে বাঁধা কি জন্য? এই দড়িটা কার, কে টানালো? ফকলা মাহাজাল হাবলু, তো রাসূলুল্লাহ সাহাবা আশেপাশে যারা আসছেন ইতিমধ্যে তাদের জিজ্ঞাসা করলেন এই দড়িটার হিস্টোরি কি, এই দড়িটার ইতিহাস কি, কে টানাইছে? কলু হাজা হাবলুন, তো ওনারা সকলে বললেন যে এটা জয়নাবে টানাই রাখছে, এই দড়িটা টানাইছে এই খুঁটি ওই খুঁটির সঙ্গে দড়ি, একটা খুব শক্ত দড়ি। হয় যায় ইফতারাত ফায়দা ফাতারাত তাআল্লাকাত, তো বলছে ইবাদত করতে করতে জয়নাব, ফায়জা ফাতারাত, যখন জয়নাব, আব্দুল্লাহ বিন মাসউদের স্ত্রী এক জয়নাব ছিলেন, আবার নবী পাকের বড় মেয়ে এক জয়নাব ছিলেন, জয়নাব বিনতে মুহাম্মদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় মেয়ের নাম কিন্তু জয়নাব বিনতে খাদিজা, জয়নাব বিনতে মুহাম্মাদুন রাসূলুল্লাহ। ফায়জা ফাতারাত, তো এখন যখন ওই নামাজ পড়তে পড়তে, রাতে নামাজ পড়তে পড়তে যখন কি করেন, মনে করেন রমজান মাসে মহিলারাও তো কি করতেন, মহিলাগণও তারা তো অনেক সময় ইতিকাফে আসতেন, তো সেই হিসেবে মানে 2টা খুঁটির সঙ্গে দড়িটা বাঁধে রাখছিলেন। ফায়জা ফাতারাত, যখন আলসামি দেখা দেয় তা আল্লাহ খাত, দড়ি একটু ঝুলে টুলে এরকম নড়াচড়া দিয়ে গা ঝাঁকুনি দিয়ে নেয় ওই দড়িটার উপরে। ফাকাল নবী ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন সাহাবাগণকে মানে লা, এটা চলবে না, এখানে এটা চলবে না, এটা আবার আলসামি ছুটাবার জন্য মসজিদের 2 খুঁটিতে দড়ি বেঁধে রাখা, এটা কিরকম? হল্লোহ মানে দড়িটা তোমরা খুলে পেলো। লেইউসাল্লি আহাদুকুম নিশাতাহু, লেইউসাল্লি, তাহলে নফল নামাজ, সুন্নাত নামাজ, নফল নামাজ তো প্রত্যেক ব্যক্তি পড়বে, আহাদুকুম তোমাদের প্রত্যেক ব্যক্তি পড়বে, লেইউসাল্লি নামাজ পড়বে, আহাদুকুম তোমাদের মধ্যে প্রত্যেক ব্যক্তি নিশাতাহু, যে পরিমাণে
আনন্দের সঙ্গে পড়তে পারে সেই পরিমাণে পড়বে, আর যখন এখন আর পড়তে মন চাচ্ছে না তখন ওই ধরনের কঠোরতাপন্থী হওয়ার তাসদিদ ফিল ইবাদাত এটা প্রয়োজন নাই। ফায়জা আফতারা মানে ফায়জা ফাতারা, যখন আলসামির ভাব একটা গাছ ছেড়ে দিল আর পড়তে মন চাচ্ছে না, ফালিয়া খুদ, তাইলে এখন বসে পড়ুক, শুয়ে পড়ুক, বসে পড়ুক, তাইলে এখনই আবার ওই রকমভাবে এই করা লাগবে কি জন্য। ওয়াকালা ওয়াকালা হাদাসানা আব্দুল্লাহ ইবনে মাসলামা আন মালিক। ইমাম বুখারী হুজুর আরো বলেছেন যে আমাদের কাছে আর একটা হাদিস আছে এই মর্মে, কঠোরতা বেশি নফল নামাজের ব্যাপারে, নফল রোজার ব্যাপারে, নফল দানের ব্যাপারে কঠোরতা প্রয়োগ করা শুদ্ধ হবে না। আমাদের কাছে হাদিস বর্ণনা আব্দুল্লাহ ইবনে মাসলামা আল কানাবি, তার উস্তাদ ইমাম মালিক, তার উস্তাদ হিসাব ইবনে উরওয়া, তার উস্তাদ উরওয়া, তার উস্তাদ তো নিশ্চয়ই হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা কয়লা, তিনি বলেছেন কানাত ইনদি ইমরাতুন, আমার কাছে একদিন আসছিলেন একজন মহিলা, মিম বানি আসাদ, বনু আসাদ গোত্রের একজন মহিলা। ফাদাখালা আলাইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ আমার ওই সময় রাসূলুল্লাহ আবার আমাদের ঘরের মধ্যে প্রবেশ করলেন। ওই বনু আসাদ গোত্রের ওই মহিলাও আসছেন, উনি পর্দা সহ একটা সাইডে বসে রয়েছেন। ফাকালা মানহাজি, তো রাসূলুল্লাহ জিজ্ঞাসা করতেন মানহাজি, এই মহিলা ভদ্র মহিলা কে? হ্যাঁ, কলতো ফুলানাতুন লা তানামু, তখন আমি বললাম যে ফুলানাতুন, ওই ফুলানুন পুরুষবাচক শব্দ, আর ফুলানাতু অমুক, অমুক সেমুক, আমরা বলি না অমুক সেমুক, ওই রকম এইবার এটা ইশারায় বলা হয় ফুলানাতু অমুক মহিলা, লা তানামু এই ফুলানাতু এটা গায়রে মুনসারিফ হিসেবে ফুলানাতুন না বলে ফুলানাতু লা তানামু বিল্লাইল। ওই শুনেছি না আমরা, আপনিও শুনেছেন কিনা, এই মহিলা রাতে ঘুমায় না, বা যুকেরা মিন সলাতেহা, তো এই কারণে কত বেশি নামাজ যে উনি রাতে পড়েন সেইটা এখন এলাকায় বিখ্যাত হয়ে গেছে। যুকেরা সবাই মুখে মুখে এটা বলে, ও জানে যে ওই খালা রাতে এত নামাজ পড়ে, ঘুমায় না, বিছানায় পিঠ ঠেকায় না। ফকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন বলেন মাহ 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 মানে ছাড়ো, এটা ছাড়ো। এইটা এই ধরনের দমখানি রাসূলুল্লাহ দিলেন। এই ধরনের নফল নামাজ পড়িয়ে তারা দেহকে রোগাক্রান্ত বানানোর অনুমোদন কি ইসলামের দেশে? না আমি দিছি না, আল্লাহ দেশে। আল্লাহ দিলে তো আমার মাধ্যমেই তো দিতে হবে। আলাইকুম বিমা তুতিকুন, রাসূলুল্লাহ এখন নিয়ম বলে দিলেন, আলাইকুম তোমাদের কর্তব্য হলো বিমা তুতিকুন, অতটুকু পরিমাণে নফল সালাত আদায় করা, নফল দান করা, নফল রোজা রাখা। হ্যাঁ, তুতিকুনা ভাবে এফাল থেকে তুতিকুনা মিনাল আমাল, যে আমলগুলি তোমরা সকলে সাধ্যের মধ্যে থাকে এবং বাস্তবায়ন করতে পারো ততটুকু করবা। এখন বিছানায় পিঠ ঠেকান আর সারা রাত এই মহিলা নফল নামাজ পড়ে, তা সকলে এই কাম করলে তো আস্তে আস্তে সবাই রোগা হয়ে যাবে না? কাজ কাম দিনের বেলায় করবে কি করে, জগৎ চালাবে কি করে? ফাইন্নাল্লাহা লা ইয়ামাল্লু হাত্তা তামাল্লু, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিতে দিতে তো আর আল্লাহ কোনোদিন বলবেন না যে আমি ক্লান্ত হয়ে গেছি আর দিয়ে পারতেছি না। হাত্তা তামাল্লু, শেষ পর্যন্ত তোমরাই নিজেরাই ক্লান্ত হয়ে পড়বা, আগ্রহ হারিয়ে ফেলবা এবং অবসাদগ্রস্ত হবা, এবং শেষ পর্যন্ত কি হবে, ওই এমন দেখা যাবে যে ফরজ মহাগুরুত্বপূর্ণ আমলগুলা তাও হয়তো করতে পারতেছ না, বাস্তবায়ন করতে পারতেছ না, এরকম হয়ে দেখা দিতে পারে। তাহলে তোমাদের এরকম করবার দরকার কি? এরকম করবার তো দরকার নাই। আর তো তামাল্লু, যতটুকু সাধ্য আছে, ক্ষমতা আছে, ততটুকু নফল নামাজ পড়তে লাগবা। বাবুন মা ইউকরাহু মিন তরকে কিয়ামিল লাইলি লিমান কানা ইয়াকুমুহু, কিন্তু আবার এটা আছে যে মা ইউকরাহু, মাকরুহ মানে অপছন্দনীয় হইবে, মিন তরকে কিয়ামিল লাইল, রাতে মনে করুন তাহাজ্জুদ পড়া একজন অভ্যাস করলেন, কিন্তু পরবর্তীতে তিনি আবার যদি ওটা ছেড়ে দেন, তরক মানে পরিত্যাগ যদি করেন, তাহলে এটা খুব দোষের। লিমান কানা ইয়াকুমুহু, ওই পুরুষ ওই মহিলা তাদের জন্য যারা ইতিপূর্বে এই তাহাজ্জুদের নামাজটা পড়তেন, তারা আবার যদি ওটা বর্জন করে, পরিত্যাগ করে, তাহলে এটা দোষের। তার মানে তাহাজ্জুদ শুরু করলে পরিত্যাগ না করা উচিত। সেই এত বড় একটা মহান নিয়ামত আল্লাহ দিয়েছেন, এটাকে ধরে রাখতে হবে, লালন পালন করতে হবে। হাদিস খানা শুনে নিচ্ছে রাতের ইবাদত সম্পর্কে কিন্তু আলোচনাই চলছে। হাদাসানা আব্বাস ইবনুল হুসাইন, ইমাম বুখারী হুজুরের শিক্ষক, কল হাদাসানা মুবাশশির ইবনে ইসমাইল, তার শিক্ষক ইমাম আউজাঈ।
ইমাম আউজাই এখানে তিনজনকে পাইলেন, আব্বাস ইবনে হোসাইন, তার শিক্ষক মুবাশশির ইবনে ইসমাইল, তার শিক্ষক আউজাই। এরপরে আবার আরেকটা সনদ ইমাম বুখারী হুজুর শোনাচ্ছেন, হ্যাঁ, ওয়াদাসানি মুহাম্মদ ইবনে মুকাতিল আবুল আজহার, এই হলো একজন। কলা আকবরানা আব্দুল্লাহ ইবনুল মুবারাকের, তারপর আবার 3 নম্বরে ওই যে আকবরানা আল আউজাই। তেমন আউজাই পর্যন্ত 2টা সনদ, ইমাম বুখারী হুজুরের মাঝখানে 2টা সনদ আউজাইতে গিয়ে ঠেকলো। এখন কলা হাদাসানি ইয়াহিয়া ইবনে আবি কাসির, তো আউজাইয়ের শিক্ষকটা ইয়াহিয়া ইবনে আবি কাসির, মনে থাকে যেন বনু তাই গোত্রের ইয়াহিয়া ইবনে, ওই যে হাতেম তাই ছিলেন না, ওই হাতেম তাই, হ্যাঁ, হাদি ইবনে হাতেম আত-তাই, এই তাই গোত্রের ইয়াহিয়া ইবনে আবু কাসির। কলা হাদাসানি আবু সালামা আব্দুর রহমান বিন আউফের ছেলে আবু সালামা, আয়েশা সিদ্দিকার ছাত্র ছিলেন উনি। আর অনুরূপভাবে অন্যান্য আরো সাহাবীরও ছাত্র হওয়ার সৌভাগ্য ওনার হয়েছিল। হাদাসানি আব্দুল্লাহ ইবনে আমর ইবনে লাস, মিশর বিজয়ী আমর ইবনে লাসের ছেলে আব্দুল্লাহ আমাকে হাদিসখানা শুনিয়েছেন। কে বলছেন? আবু সালামা। কয়লা আলী রসুল্লাহ, তিনি বলছেন যে রসুল্লাহ আমাকে একদিন বলছিলেন, ওই আব্দুল্লাহ ইবনে আমর ইবনে লাস ওনাকে বলছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ওনাকে, ইয়া আব্দুল্লাহ, ও হে আব্দুল্লাহ। রসুল্লাহ খুব পছন্দ করতেন। লা তাকুন মিসলা ফুলানিন, অমুক ব্যক্তির মতো জীবনে কখনো যেন হইও না তুমি। কোন ব্যক্তির মতো? কানা ইয়াকুমু মিনাল লাইল, যে রাতে আগে ইবাদত করতো, নফল ইবাদত করতো, ফাতারাকা কিয়ামাল লাইল, পরবর্তীতে রাতের ইবাদত সে বর্জন করে নাক ডেকে ঘুমায়, ওর মতো হবে না। আর এখানে আরেকটা তালিক বর্ণনা করছেন। তালিক বলতে সনদের প্রথম দিকে বাদ দিয়ে শেষের দিকে। ওয়াকালা হেশাম আরো বলেছেন হেশাম, এখানে হেশাম বলতে কোন হেশাম? হ্যাঁ, এখানে হেশাম বলতে কোন হেশাম? হেশাম মানে হেশাম ইবনে উরওয়া না, এখানে হেশাম ইবনে আম্মার, দামেস্কের লোক ছিলেন ইনি, হেশাম ইবনে আম্মার। উনি বলেছেন হাদাসানা ইবনু আবিল এশিরিন, আবুল এশিরিনের 20-এর বাপ, 20 এই যে ওই সময় বলতো 20 টাকা স্বর্ণের 20টা মুদ্রার মালিক যদি হয় তা আবুল এশিরিন। ওনার এক বোনের নাম ছিল হ্যাঁ, এই ধরনের উম্মুস সালাসিন এরকম ছিল। তাহলে হাদাসানা ইবনু আবিল এশিরিন, আবুল এশিরিনের ছেলে হেশাম বলছেন যে আবুল এশিরিনের ছেলে আমাকে হাদিস বর্ণনা করেছেন। কলা হাদাসানা আল আউজাঈ কলা হাদাসানি ইয়াহিয়া আন উমার ইবনে আল হাকাম ইবনে সাওবান। পুরা সনদটা বলে তো দিলেন। কলা হাদাসানি আবু সালামা বিহাজা, তাহলে হাদাসানি আবু সালামা বলতে ওই আব্দুর রহমান বিন আউফের ছেলে, ওনার উস্তাদ ছিলেন কি আব্দুল্লাহ ইবনে আমর ইবনে লাস। তাহলে এই সনদেও দেখা যাচ্ছে বিহাজা, এই একই বক্তব্য। তার মানে তুমি ওই ব্যক্তির মতো হইও না যে আগে তাহাজ্জুদ পড়তো, পরে তাহাজ্জুদ ছেড়ে দিয়েছে, নিশ্চয়ই গাফিলাতের দিকে অধপতন হয়ে গেছে। বিহাজা, তাহলে এই একই বক্তব্য আর একটা সনদে এখানে দিলেন। আর মেসলাহু নাহওয়াহু, এগুলির অর্থ আগে বলেছি। মেসলাহু মানে শব্দও এক রকমের, মর্মও এক রকমের যদি হয় তখন মেসলাহু বলে। বিহাজা মেসলাহু। ওয়াতাবাহু আমর ইবনে আবি সালামা আনিল আউজাই, আর মুতাবাত করিয়াছেন তাহার সহিত আমর ইবনে আবু সালামা। আমর ইবনে আবু সালামা তাহার সহিত মুতাবাত করিয়াছেন আউজাইর ছাত্র আবু সালামা, অন্য আমর ইবনে আবু সালামা ইনি, আর ওনার ওস্তাদ হলো ওয়াতাবাহু। আর মুতাবাত করিয়াছেন মানে ওই যে ওখানে মুবাশশির ইবনে ইসমাইল তাহার সহিত মুতাবাত করিয়াছেন আমর ইবনে আবি সালামা আউজাই থেকে। আলহামদুলিল্লাহ, সুন্দরভাবে এখানে একটা বাব পড়লাম আমরা সকলে। দ্রুত যাচ্ছি কারণ এগুলি তো রাতের নফল ইবাদত সম্পর্কে আলোচনা হচ্ছে। তাইলে চিন্তা করে দেখুন যে বাবুন এই বাবের মধ্যে আলোচনা করব। এখানে বাব হাদাসানা আলী ইবনে আব্দুল্লাহ আল মাদিনী কলা হাদাসানা সুফিয়ান আন আমর ইবনে দিনার আন আবিল আব্বাস কলা সামিতু আব্দুল্লাহ ইবনে আমর ইবনে লাস। এই যে আব্দুল্লাহ ওই আগের সনদে গেল। কলা আলী আর নবী রসুল্লাহ একবার আমাকে বলছিলেন আলাম উখবার, রসুল্লাহ বলতেছেন আমার কাছে কি এই সংবাদ দেওয়া হয় নাই তোমার সম্পর্কে? মানে তোমার বাপের তো কইছে হুজুর আমি তো বলতে পারি না, বয়স্ক ছেলে তো বিয়ে করতে চায় না, সারা রাত নফল নামাজ পড়ে, নফল রোজা রাখে, আপনি শাসন করে দেন।
তো ওই জন্য রসুল্লাহ ডাক দিয়ে বলতো তোমার ছেলেকে পাঠাও। তো রসুল্লাহর কাছে আসে বসে, আলাম উখবার, হ্যাঁ আমার কাছে কি এই খবর দেওয়া হয় নাই তোমার নিজের সম্পর্কে, আন্নাকা তাকুমুল্লাহ, সারা রাত নফল নামাজ পড়ো, ও তাসুমুন্না, দিনের বেলায় নফল রোজা রাখো, আর তোমার বাপে বিয়ে দিতে চাচ্ছে তো তুমি বিয়ে করবো না বলে শুধু ওখান থেকে কেটে পড়ো, এই সমস্ত সংবাদ কি দেওয়া হয় নাই আমার কাছে বলতো। তখন আর কি করব, ধরা পড়ে গেছি তো নবীর কাছে, একেবারে সুপ্রিম কোর্ট। তাইলে তখন আমি বললাম কি, ইন্নি আফআলু জালিকা, হুজুর এগুলি কাজ আমি আসলে করি। ওই সারা রাত নফল নামাজ, সারাদিন নফল রোজা, তাইলে দেহের মধ্যে ক্ষমতা থাকবে কি করে? জীবনের শেষের দিকে উনি ওযু রাখতে পারতেন না, দেহ দুর্বল হয়ে গেছে, ফুসফাস ওযু চলে যায়, বয়স তত বেশি না। তখন উনি বলেছিলেন, হায় 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 হায়, আমি কি তরিকা গ্রহণ করছিলাম, আমি রসুলুল্লাহর কথা যদি 16 আনা মানিয়ে নিতাম। ক্বালা ফাইন্নাকা ইযা ফাআলতা যালিকা হাজামতা, রাসূলুল্লাহ তাকে বলে, নিশ্চয় তুমি ওহে আব্দুল্লাহ, ইযা ফাআলতা যালিকা, সারা রাত নফল নামাজ, সারা দিনে নফল রোজা, এইগুলি যদি অব্যাহতভাবে করে চলো, তাহলে হাজামতা, হাজামাত আইনুকা, তাহলে তোমার এই দুই চোখের অক্ষিগুলো আরো ভেতরের দিকে ডুবে যাবে, বসে যাবে, রুগী হয়ে যাবা, বুড়ো মতন দেখা যাবে। রাসূলুল্লাহ বললেন, আর কি? ওয়া নাফাহাত নফসুকা, আর একটা জিনিস হবে কি জানো, তোমার দেহ হবে দুর্বল, নাফাহাত, ক্লান্ত হয়ে পড়বা, ক্লান্তি, অবসাদ, অনাগ্রহ, হ্যাঁ, খাওয়া দাওয়ার ইচ্ছা, ক্ষুধা, এগুলি তো সব আস্তে আস্তে নিভে যাবে। নাফাহাত অর্থ হলো এই যে আয়াত, ক্লান্ত হয়ে পড়বে সমস্ত কিছু। তাহলে বোঝা গেল যে ঘুমাতেও হবে, তাহাজ্জুদ পড়তেও হবে, তাহলে কঠোরতা অবশ্যই প্রয়োগ করা চলবে না। এইটা আমরা পড়ছিলাম না, মা ইউকরাহু মিনাত তাসদীদ ফিল ইবাদত, ইবাদতের ব্যাপারে অতটা কঠোরতা প্রয়োগ করা যাবে না। নফল নামাজের ব্যাপারে অত কঠোরতা কেন? জেহাদের মাঠে কঠোরতা দেখাতে হবে। রাসূলুল্লাহ শেষে তাকে বলছে, ওয়াইন আলী নফসিকা হাক্কান, তোমার দেহের একটা বিশ্রাম পাওয়ার অধিকার তোমার কাছে আছে। ওয়াইন আলী আহলিকা হাক্কান, আর বউ হবে, আর বউ তোমার স্ত্রী এবং পরিবারের লোকজন, তাদের একটু সেবা যত্ন তোমাকে করতে হবে। তুমি মাঝে মাঝে নফল রোজা রাখো, আপনার মাঝে মাঝে সাধারণ পাবলিকের মতো খানা খাও, আমাকে দেখো না। ওয়া কম ওয়া নাম, আর মাঝে মাঝে দাঁড়িয়ে নফল নামাজ পড়ো, আবার মাঝে মাঝে একটু দেহের বিশ্রাম দেওয়ার জন্য একটু ঘুমাও। মিশরের কায়রো শহরের দক্ষিণে আরো প্রায় 30-40 কিলোমিটার গেলে তারপরে ফুস্তাত নগর পড়ে, ওই জায়গায় ওনার কবর। উনি জীবনের শেষের দিকে স্বাস্থ্য নষ্ট হয়ে গেছিল, তো তখন উনি হাই হাই করতেন। আর সময় চলে গেলে হাই হাই করলে কি লাভ হবে নাকি? বাবু ফদলে মান তাআররা মিনাল লাইল, তাআররা মিনাল লাইল, গভীর রাতে কিছু ঘুমানোর পরে তারপরে জেগে উঠতে হবে, ইনতাবাহা, জেগে উঠতে হবে এবং তাহাজ্জুদের নামাজে মনোযোগী হতে হবে। তাহলে এই ধরনের ব্যক্তি জগতে পরকালে মহা ফজিলাত, অতিরিক্ত বাড়তি মর্যাদার অধিকারী হতে পারবে। তার মানে রাতের শেষের দিকে যদি কেউ জাগ্রত হয়ে পড়তে পারে, ইস্তায়কাজা ওয়া ইনতাবাহা, তাআররা অর্থ হলো ইনতাবাহা, জাগতে পারবে, এবং এই ধরনের ইবাদতে যুক্ত হতে পারবে, ফাসল্লা, নামাজ পড়তে পারবে, তার কি ফজিলাত আল্লাহ জগতে পরকালে দিবেন সে সম্পর্কে শুনে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, রাতের ইবাদত, সেই রাতের ইবাদত সম্পর্কে কিন্তু হযরত ইমাম বুখারী হুজুরের কাছে যে সমস্ত হাদিসপত্র ছিল, গতকালকেরও 2 সাফা পড়েছি, আজকেরও 2 সাফা আপনাদের শুনাই দেওয়ার নিয়ত করছি। খোদা তাআলা যতটুকু তৌফিক দান করেন। ফাসল্লা, এখন হাদিস কানা শুনুন, হেডিংটা শুনলেন, এখন হাদিসটা শুনুন। টেক্সট, হাদাসানা সাদাকা ইবনুল ফদল, ইমাম বুখারী হুজুরের শিক্ষক, তার শিক্ষক ওয়ালিদ ইবনে মুসলিম, তার শিক্ষক আউজাই, এই যে 3 নম্বরে। তার উপরের শিক্ষক কেটা উমায়ের ইবনে হানি, তার উস্তাদ কেটা জোনাদা ইবনে আবি উমাইয়া, তার উস্তাদ কেটা উবাদা বিন সামিত, নবী সাহাবী, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তো আমরা সাগরের মধ্যে গিয়ে পড়লাম রাসূলুল্লাহ থেকে। ক্বালা মান তাআররা মিনাল লাইলে, কোন একজন
পুরুষ হোক বা মহিলা, এটা যদি জেগে উঠতে পারে ঘুমের মধ্য থেকে স্থায়ী কাজা মানে জেগে যদি উঠতে পারে, যদি জেগে যায় তার তায়াক্কুজু যদি জাগতে পারে, তাইলে কি হলো, মা সৌত একটা শব্দ শুনে বাস জেগে উঠছে। এটা আল্লাহ শব্দটারে ওরা শোনাইছে, ছোট্ট একটা শব্দ, ঘুমন্ত ব্যক্তি শুনলো, জেগে উঠলো। ফাকওয়ালা, তারপরে এই দোয়াটা যদি পড়ে নিতে পারে কত বড় সৌভাগ্যবান। ফাকওয়ালা, জেগে উঠে, শব্দ শুনে জেগে উঠে তারা যদি বলতে পারে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আলহামদুলিল্লাহি ওয়া সুবহানাল্লাহি আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুম্মা ক্বালা, শেষে বলতে হবে আল্লাহুম্মা গফিরলি, এটা বলতে হবে। অথবা বলতে হবে, তারপরে রাসূলুল্লাহ আল্লাহুম্মা গফিরলি বলবে, এটা দোয়া জাতীয় বাক্য। অথবা অন্যান্য দোয়া যদি সে নিজের ভাষায়ও করে, উস্তুজিব লাহু, তাহলে তার দোয়াও আল্লাহ কবুল করবেন। ফাইন তাওয়াদ্দা, এরপরে যদি ওযু করে সুন্দরভাবে নামাজ পড়ে, তাহলে কবেলাত সলাতুহু, তাহলে তার সলাত আল্লাহর কাছে কবুল হয়, কারণ গভীর রাতের ইবাদত খোদা পাক অনেক পছন্দ করেন। এরপরে একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, একটু শুনে নিচ্ছে। এই হাদিসটা একটু নতুন টাইপের, নিউ টাইপের হাদিসটা শুনে নিন। আল্লাহ রাব্বুল আলামিন মর্মটা আমাদের সকলের জন্য উদ্ঘাটন করে দেন। হাদাসানা ইয়াহইয়া ইবনে বুখারী, ইমাম বুখারী হুজুরের শিক্ষক ইয়াহইয়া ইবনে বুখারী, তার শিক্ষক হযরত লাইস বিন সাদ, তার শিক্ষক ইউনুস, তার শিক্ষক ইবনে শিহাব জুহরি, তিনি বলছেন যে হাইসাম ইবনে আবু সিনান, হাইসাম ইবনে আবু সিনান ইবনে শিহাব জুহরির কাছে বলেছেন আন্নাহু সামিআ আবু হুরায়রা। তো হাইসাম ইবনে আবু সিনান তাবেঈ, তো উনি ছাত্র, ওনার উস্তাদ আবু হুরায়রা। ইয়াকুসু ফি কাসাসিহি, ইয়াকুসু ফি কাসাসিহি, দুই রকমের পড়া শুদ্ধ আছে। ইয়াকুসু, হযরত আবু হুরায়রা অনেক সময় হাদিস না, এটা কিসসা বর্ণনা করে না। তা আবু হুরায়রা বুড়ো বয়সে, তো শেষ পর্যন্ত উনি তো নিজের ভাষায় কিছু ঘটনাও তো বর্ণনা করতেন ওনার ছাত্রদের সামনে। ইয়াকুসু, তিনি বর্ণনা করতেছিলেন ফি কাসাসিহি, কিসসা শব্দের ওয়াও হোসেন কাসাস, কিসসা শব্দের ওয়াও হোসেন কাসাস, আর হি মানে তার নিজের। তাহলে আবু হুরায়রা জীবনের শেষের দিকে কোনো একটা মাহফিলে উনি অনেক ঘটনা তো বর্ণনা করে থাকেন, বিভিন্ন সময়ে বর্ণনা করে থাকেন। তা একটা ঘটনাও বর্ণনা করতেছিলেন আবু হুরায়রা হুজুর। তো এইটা শুনেছিলেন কেটা, হাইসাম ইবনে আবু সিনান ওই মাহফিলে ছিলেন। ওয়াহু ইয়াজকুরু, আর ওই ঘটনাটা বলতে বলতে ইয়াজকুরু রাসূলুল্লাহ, আর আবু হুরায়রা তো ফুজি সালাম তো আল্লাহর নবী। তা অত ওয়াহু ইয়াজকুরু রাসূলুল্লাহ, ওই কিসসা বর্ণনা করবার সময় আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের আলোচনা অনেকটাই করলেন, আর মাঝে ফাঁকে এইটাও বললেন ইন্না আখান লাকুম বলতে, ওখানে মদিনাতে একজন কবি ছিলেন, বিখ্যাত একজন কবি ছিলেন আব্দুল্লাহ বিন রাওয়াহা, হাসান ইবনে সাবিত, এইরকম নবী পাকের জোহায়ের, লবিদ, জোহায়ের, এরকম অনেক কবি, তাদেরকে রাসূলুল্লাহ লালন পালন করতেন। একটা বড় কবি ইসলাম কবুল করেছে, নবীর বিরুদ্ধে ছিল জানের দুশমন, রাসূলুল্লাহর গালি দিত কাব্যে। ইসলাম কবুল করবার জন্য যখন আসলেন রাসূলুল্লাহ, মাথার রুমাল পাগড়ি খুলে তারে বিছাইয়ে দিয়ে সম্মান করলেন না। নবী পাক কি করে একজনের কলিজা জয় করতে হবে, এটা রাসূলুল্লাহ চাইতে জগতে আর কে বা বেশি জানবে। তো তাদের জন্য মসজিদে নববীর ওই উত্তর দিকে এক কর্নারে একটা মঞ্চের মতো বানিয়ে দিয়েছিলেন। কবিগণ কবিতা লেখো, ইসলামের বিষয়গুলি ভালো করে বর্ণনা করো কাব্যের মধ্যে, এবং এই উঁচু জায়গায় বসে বসে খুবই রস দিয়ে খুব আকর্ষণীয় ভঙ্গিতে জনগণের সম্মুখে কি করো, জনগণের সম্মুখে বর্ণনা করো। তো উনি বললেন যে আপনাদের একটা ভাই আছে ওই আব্দুল্লাহ বিন রাওয়াহা, ইসলাম কবুলের আগে মাঝে মধ্যে কিছু যে সমস্ত জিনিসগুলো শোনা যায় না, সেই সমস্ত বিষয়গুলিও কাব্যে উল্লেখ করতেন। তো হযরতে আবু হুরায়রা বলেছে ইন্না আখান লাকুম, তোমাদের একজন ভাই আছেন লা ইয়াকুলু আর রফাস, কিন্তু তিনি কবি হওয়া সত্ত্বেও রফাস, নারীর দেহের সৌন্দর্য নিয়ে বহুল কবিতা লেখে, কিন্তু ইনি আমাদের এই মুসলমান ভাই কবি আব্দুল্লাহ বিন রাওয়াহা লা ইয়াকুলুর রফাস, ইনি রফাস বিষয়ে আলোচনা করেন না। যে বুঝে নেবেন, একজন উঠতি বয়সের
যুবতী সুন্দরী, এটা ভালো করে ধরবেন যে কাব্য যে রচনা করবেন কবি, তার উপজীব্য লাগবে, আলোচ্য বিষয় লাগবে, দাঁতের সৌন্দর্য, ওষ্ঠ অধরের সৌন্দর্য, এরকম বক্ষের সৌন্দর্য, অনুরূপভাবে নিতম্বের সৌন্দর্য, এই সব কিছু, অনুরূপভাবে নাসিকার গঠন কিরকম, তাই এগুলি সব উপজীব্য বানিয়ে কাব্য রচনা করতেন ওই জমানার কবিগণ। তো সেইগুলিকে বলা হয় রফসের বিষয়কে কেন্দ্র করে কাব্য রচনা করা। কিন্তু আব্দুল্লাহ বিন রাওয়াহা তা করেন না। আবু হুরায়রা বললেন, ইন্না আখান লাকুম, আপনাদের এক ভাই আছেন কবিতা ইসলাম কবুল করেছেন, এই কারণে বর্তমানে লা ইয়াকুলুর রফাস, কাব্যের মধ্যে রফাস মানে ওই ওই নারী দেহের সৌন্দর্য, এইসব বিষয়ে হাস্য রসিকতা ও আকর্ষণ তৈরির বিষয়গুলি উনি বর্ণনা করেন না। ইয়ানি বিজালিকা, তাইলে এখানে তোমাদের ইন্না আখান লাকুম বলে উনি বোঝাইছিলেন আব্দুল্লাহ বিন রাওয়াহাকে। তাহলে বোঝা গেল যে কি বোঝা গেল এবং জানা গেল যে কাব্য রচনা করাও যাবে এবং সেইগুলি পাঠ করাও যাবে। আর সে কাব্য রচনা সাধারণত এগুলি গভীর রাতেই হয়ে থাকে। তো রাতে যদি জাগ্রত হয়ে ইসলামের বিষয়গুলি, এর সৌন্দর্য, গ্লোরি অফ ইসলাম, সেইটা কাব্যে তুলে ধরবার জন্য যদি বারবার কোনো কবি গবেষণা করে, দ্যাট ইজ অলসো অ্যাকসেপ্টেড। ওয়াফিনা রসুল্লাহ, তো ওই যে আব্দুল্লাহ বিন রাওয়াহা উনি কবিতা রচনা অনেকগুলি করেছিলেন। তো সেখানে ওনার লেখা দেওয়ানে আব্দুল্লাহ বিন রাওয়াহা আছে, আবার এদিকে যোদ্ধাও ছিলেন, মুতার যুদ্ধের একজন সেনাবাহিনী প্রধান ছিলেন না, তো শহীদ হয়েছিলেন ওখানে। সুবহানাল্লাহ, আল্লাহ আপনি তাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিন। ওয়াফিনা রাসূলুল্লাহ, উনি কবিতার মধ্যে এটা বলতেন, ওয়াফিনা রাসূলুল্লাহ ইয়াতলু কিতাবাহু, এই যে কবিতা বলতেন ওয়াফিনা রাসূলুল্লাহ, আমাদের এই যুগের মানুষদের মহাভাগ্য রসুল্লাহ, আল্লাহর বাণী বক্তৃতা যার উপরে নাজিল হয়, অবতীর্ণ হয়, জিবরাইল এসে অবগত করে যায়, সেই রসুল রয়েছেন আমাদের মাঝে বর্তমানে। আমাদের আর লাগে কি, ইয়াতলু কিতাবাহু, তিনি পাঠ করে শোনান আমাদের সম্মুখে আল্লাহর নাজিলকৃত কিতাবের বক্তব্য। এই যে এজা আনশাকা মারুফুন মিনাল ফজরে সাতিউ, এজা আনশাকা, এজা আনশাকা, তা বলে আনশাকা, আনশাকা ইউনশেকু, আনশাকা, হ্যাঁ উনি বলে এজা আনশাকা, যখন তিনি কি করেন, বর্ণনা করেন। ওই যে কবি এজা আনশাকা, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন মারুফ, মারুফ সৌন্দর্যময় কোনো একটি বিষয়, তা মিনাল ফজরে সাতিউ, তখন দেখা যায় যে প্রভাতের মতো ওই সত্যটা, সেই সৌন্দর্যময় বিষয়টা কি হয়ে ওঠে, মিনাল ফজরে, যেমন নাকি অন্ধকার দূরে ঠেলে দিয়ে প্রভাতের উজ্জ্বল আলোকচ্ছটা ছড়িয়ে পড়ে, তদ্রূপভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াত যখন পাঠ করেন তখন, তাহলে এখানে আনশাকা শব্দটা উনি ব্যবহার করেছেন। আনশাকা অর্থ বর্ণনা করা, আনশাকা, যখন তিনি বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বর্ণনা করেন মারুফ, গ্লোরিয়াস একটি বিষয় সম্পর্কে মানব জাতির সামনে, তখন মিনাল ফজরের সাতিউ, তখন ফজরের মতো উজ্জ্বল আলো ছড়িয়ে পড়ে। এটা রাসূলুল্লাহকে তুলে ধরেছেন। এবং তিনি রফাস আলোচনা করেন না, মহাসত্যের বিষয়গুলোকে নিয়েই কাব্য রচনা করেন। আরান আল হুদা, রসুল আমাদেরকে দেখিয়েছেন, জানিয়েছেন হেদায়েতের পথ কোনটা, বাদাল আমা, অথচ আমরা হয়ে গেছিলাম অন্ধ। ফাকুলুবুনা বিহি মুকিনাত, আমাদের হৃদয়গুলি বর্তমানে রসুলকে পাইয়া আর ওই হুদাকে পাইয়া, আল্লাহ নবীকে পাইয়া এবং তাহার মাধ্যমে যে প্রসারিত হেদায়েতকে পাইয়া আমাদের হৃদয়গুলি হইয়া গিয়াছে মুকিনাত। মুকিনাত মানে ইয়াকিন, সুদৃঢ় বিশ্বাসের অধিকারী। আন্না মা ক্বালা ওয়াকিউন, এবং আমাদের হৃদয়গুলি বিশ্বাস করিয়া লইতেছে যে মা ক্বালা মুহাম্মাদুন ওয়াকিউন, রাসূলুল্লাহ জগৎ পরকাল সম্পর্কে যা সংবাদ দিচ্ছেন, ওয়াকিউন মহাবাস্তব এবং মহাসত্য, এবং অবশ্যই 100% তা ঘটবে আজ বা কদিন পরে। ইয়াবিতু ইউজাফি জামবাহু আন ফিরাশিহি, ইউজাব বলছে ইয়াবিতু, রাত্রি যাপন তিনি করেন। এই যে ওই রাতের নামাজের কথা এখানে উল্লেখ করেন। ইয়াবিতু রাসূলুল্লাহ রাত্রি যাপন করেন, ইজাফি এই রাতের শেষের দিকে কিছু সময়, 1/3, সারা রাত না বিছানা পরিত্যাগ,
লাগাম ছাড়া কথাবার্তা বললে হবে না, লাগাম ছাড়া কথা বললে হবে না। ইউজাফি জাম্বাহু, এই যে আরবের মক্কা মুকাররমা মদিনা মুনাওয়ারার বহু সংখ্যক আলেম ওলামাগণ, আমাদের দেশের যে এই যে কিছু সংখ্যক গায়রে হাক্কানি, হাক্কানি পীর তো আসেনি। একজন বলতে যে আমার পীর আমাকে রাতে দিনে 24 ঘন্টার মধ্যে 12,000 নাকি 20,000-এর কথা বললো, কলেমায়ে তৈয়বা আর জিকির দরুদ শরীফ মিলে 20,000 নাকি কত আমার কাছে বলেছিল। তো 12,000-এর অবশ্যই কম না। এখন এইটা করতে গেলে সে খাবে কখন, ঘুমাবে কখন, আর অফিসিয়াল দায়িত্ব পালন করবে কখন, আর রুজি রুটি করবে কখন? তাইলে তো এই ধরনের ইসলামের মধ্যে বাড়ানোর কোনো সুযোগ নাই, অবশ্য কমানোরও কোনো সুযোগ নাই। যে জিকিরগুলি সহি হাদিস দ্বারা, সহি বুখারী মুসলিম তিরমিজির দ্বারা প্রমাণিত প্রতিষ্ঠিত, সেই জিকিরগুলোকে যদি কোনো ওলি শিক্ষা প্রদান করেন, তাইলে তার বিরুদ্ধে কোনো লোকে গেলে আমরা তাকেও ছাড়ব না। তাহলে ইয়াবিতু ইউজাফি জাম্বাহু, ইয়াবিতু ইউজাফি জাম্বাহু বা জাম্বুহু, এটা ফাইল বানানো যায়। ইউজাফি, ইয়াবিতু রাত যাপন করেন তিনি, ইউজাফি আরামদায়ক বিছানার থেকে তিনি তাহার দেহকে, শরীরকে এবং এই যে পার্শ্ব দেশকে পৃথক করিয়া ফেলেন। হ্যাঁ, আনফিরাশি, বিছানার থেকে। এজা এজা ইস্তাসকালাত বিল মুশরিকিনাল মাদাজিউ, যখন ইস্তাসকালাত মানে খুবই ওই আরামের বিছানাটা পরিত্যাগ করাটা, মূর্তি পূজক, সূর্য পূজক, অনুরূপভাবে যিশুর পূজক, এই সমস্ত বস্তুবাদী লোকদের জন্য, মুশরিকদের জন্য যখন খুবই ভারী হইয়া দাঁড়ায় আরামের বিছানাটা পরিত্যাগ করা, তো একজন বলছে না যে এখন আমি ঘুম পরিত্যাগ করে উঠতে পারবো না, লাগলে আমি 1,000 টাকা চান্দা দিয়ে দেবো, তবু আমি ঘুম পরিত্যাগ করতে পারবো না, এরকম হয় না কোনো কোনো? এজা ইস্তাসকালাত, যখন বেশি কষ্টদায়ক হয়ে দাঁড়ায় মুশরিক ধরনের লোক যারা, তাদের জন্য আল মাদাজিউ, এই মাদাজিউ বলতে ঘুমানোর বিছানাটা, আরামদায়ক বিছানাটা। তাইলে এই যে আব্দুল্লাহ বিন রাওয়াহার কবিতার মধ্যে চিন্তা করে দেখেন, আব্দুল্লাহ বিন রাওয়াহার কবিতার মধ্যে রাসূলুল্লাহর রাতের শেষের অংশে ইয়াবিতু ইউজাফি জাম্বুহু আনিল আনফিরাশিহি ইজাস্তাসকালাত বিল মুশরিকিনাল মাদাজিউ, এই যে দেখলেন না, এখান থেকে পরিষ্কার তো হয়ে গেলেন যে রাসূলুল্লাহ শেষ রাতে লাস্টের 1/3 সময়ে তাহাজ্জুদের নামাজে ব্যয় যে তিনি করতেন, এই বিষয়টাকে উল্লেখ করেছেন কেটা? আব্দুল্লাহ বিন রাওয়াহা কবি, তার কাব্যের মধ্যে। আবু হুরায়রা হুজুর বলছেন রফাসের কোনো আলোচনাই নাই, মারুফকে অবলম্বন করে তিনি আলহামদুলিল্লাহ এইভাবে কাব্য রচনা করেছেন, তো সেটা ধন্যবাদ। ওই যে কথাটা আছে না কোরআন শরীফ, ওয়াশুআরাউ ইয়াত্তাবিউহুমুল গাবুন আলাম তারা আন্নাহুম ফি কুল্লি ওয়াদিন ইয়াহিমুন ওয়া আন্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, এগুলি তো ওই ধরনেরই কথা। অনেক সময় কবি লেখে না, ভাবে ও আবেগে বলে, তুমি আমার হয়ে যাও হে সুন্দরী, তাই এরকম বলে কিনা যে লক্ষ চাঁদ আর লক্ষ তারার হার বানাইয়ে তোমার গলায় দেব। আচ্ছা বলেন, এখন সেটার বাজে কথা না? মিথ্যা প্রতিশ্রুতি না? ফুলের মালা বানিয়ে গলায় তোমার দিব যদি বলতো, তবু তো একটা আমরা কিছুটা না হয় শুনতাম, কিন্তু এই ধরনের কথাবার্তা বলেছে। তাহলে এইগুলি সমস্ত চলবে না। এই ধরনের অবাস্তব বিষয়গুলাকে কেন্দ্র করে যদি কেউ কাব্য রচনা করে, মিথ্যার দিকে দেশবাসীকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, সেই সাংবাদিক, সেই কবি, সেই সাহিত্য রচনাকারীকে আমরা ঘৃণা করি। কিন্তু আবার এর পাশাপাশি ওই যে মারুফকে অবলম্বন করে যদি কেউ সাহিত্য রচনা করেন, তাইলে আমরা ওয়েলকাম করি, ব্যাকিং দেই, আমরা তাকে আলহামদুলিল্লাহ এই সমস্ত করি। তাবাহু উকাইলুন, এই ইউনুস একজন সনদের মধ্যে একজন ব্যক্তি আছেন, ওই যে ইউনুসের সঙ্গে মোতাবাত করেছেন হযরতে ওকায়েল, উনিও করেছেন, কিন্তু ইবনে শিহাব জোহরির ছাত্র ইউনুস ছিল, তার সঙ্গে মোতাবাত করেছেন ওকায়েল। এই একটা সনদ। আর একটা সনদের কথা বলে দিলেন। ওকাল জুবাইদি, মোহাম্মদ ইবনে ওয়ালিদ আল হেমসিয়া জুবাইদি, উনিও আকবরানি, উনিও বলছেন যে জোহরি হুজুর আমাকেও খবর দিয়েছেন আন সাইদেন, অনুরূপভাবে হযরত সাইদ ইবনে মুসাইয়্যিব থেকে, অনুরূপভাবে আর আব্দুর রহমান আল আরাজ থেকে, তারাও রিওয়ায়াত করেছেন। তাবি ছিলেন আবু হুরায়রা, আবু হুরায়রা থেকে এই ঘটনাটা।
তাইলে এই যে আব্দুল্লাহ বিন রাওয়াহার কাব্যের দুইটা চরণ যে আপনাদেরকে শোনালাম, তার মধ্যেও তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ রাতের 1/3 লাস্ট 1/3 অফ দি নাইট, সেখানে আরামের বিছানা পরিত্যাগ করে রুহের খোরাক জোগাড় করে নেওয়ার বিষয়ের আলোচনা। আলহামদুলিল্লাহ, এটা তো আপনারা শুনলেনই। এখন ওই কাব্য সম্পর্কে, আব্দুল্লাহ বিন রাওয়াহা কবির ওই কাব্য সম্পর্কে আর বিস্তারিত আলোচনা, এখানে আমরা হাদিস পড়তেছি তো একান্ত সাহিত্যের আলোচনা নিয়ে খুব বেশি পরিমাণে মাতামাতি আমরা করতে পারবো না। পরের হাদিস কেন শুনিনি, আবু নুমান ক্বালা হাম্মাদ ইবনে যায়েদ আন আইয়ুব আস-সুখতিয়ানি আন নাফি'আন আন আব্দুল্লাহ ইবনে উমর ক্বালা রাআইতু ফি আহদিন নবী। আব্দুল্লাহ ইবনে উমর বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাসন আমলে দেখেছি কানা, এটা স্বপ্নের কথা, দুটো স্বপ্নের কথা। আব্দুল্লাহ ইবনে ওমরের দুইটা স্বপ্ন এখানে বর্ণিত হচ্ছে। রাআইতু আলা আহদিন নবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জগৎ জীবনে আছেন। আমি একদিন খাবে দেখলাম কান্না বিয়াদি, আমার একটা ডাইন হাতে, আমার ডাইন হাতে হোক বাম হাতে হোক, যাক আছে কেতাতা ইস্তাবরাক, কেতাতা ইস্তাবরাক, হ্যাঁ এই ধরনের ইস্তাবরাক রেশমের বানানো কাপড়ের একটা বিরাট একটা খণ্ড, একটা কাপড়ের রেশমের একটা কাপড়ের খণ্ড আমার হাতে। আব্দুল্লাহ বিন ওমর বলেন, স্বপ্নে দেখতেছি ফাকা আনিলা উরিদু মাকানান মিনাল জান্নাতি ইল্লা তারাত ইলাইহি, তাহলে ওই খণ্ডটার সাহায্যে লা উরিদু মাকানান মিনাল জান্নাতে, বেহেশতের মধ্যে কোনো একটা স্থানে যাওয়ার যখন আমি ইচ্ছা করছি, ইল্লা তারাত ইলাইহি, তা আমিও সেখানে পৌঁছে যাচ্ছি, আর রেশমের ওই কাপড়টাও আমার কাছে পৌঁছে যাচ্ছে, বা সে আমাকে আমার সঙ্গে সঙ্গে আমারে উড়াই নিয়ে যাচ্ছে। এইটা খাবে আমি দেখলাম। ওয়ার হয়তো কান নাইসানাইনে আতায়ানি, তারপরে আমি এও খাবো, ওই একই স্বপ্নের মধ্যে এটাও দেখলাম যে কান নাইসানাইনে, দুইজন ব্যক্তি আতায়াত আমার কাছে আসলেন, আসবার পরে তারা দুইজন ইচ্ছা করতেছেন আমাকে ধরে নিয়ে তারপরে আস্তে আস্তে জাহান্নামের গর্তের মধ্যে নিয়ে ফেলবে। নফস হতে পারে, দুনিয়া হতে পারে, নফস হতে পারে, কুপ্রবৃত্তি আর শয়তান, এই দুইজন। ফাতালাক্কাহুমা মালাকুন, তার এই দুইজন আমার ক্ষতি যাতে না করতে পারে সেই জন্য আমার সামনে এসে দাঁড়ালেন মালাকুন, আর একজন ফেরেশতা। ফাকালা, তখন ওই শেষের যে থার্ড এঞ্জেল যিনি আসলেন আমার সম্মুখে, উনি আমাকে বলেন, লাম তুরা, ভয় পাইও না, আমিও আছি না। লাম তুরা, রাউউন থেকে, রা ওয়াও আইন, রাউউন, ভয় পেও না। তুমি কেন ভয় পাও? এই দুজন তোমার জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে, আমি এসে গেছি, ভয় পেও না। খাল্লেয়া আনহু, আর ওই ফেরেশতা শেষের যিনি আসলেন বিরাট শক্তিশালী, বলে দিলেন পরিষ্কার, খাল্লেয়া আনহু, আব্দুল্লাহ ইবনে ওমরকে ছেড়ে দিয়ে তোমরা সকলে সরে যাও, এরকম করে বলে দিলেন। তা এই খাবে উনি দেখলেন, চিন্তা করে দেখেন, এই স্বপ্নটা উনি দেখলেন। তাহলে এখানে কিন্তু ওই স্বপ্ন হলো দুইটা, এক হলো আমার হাতের মধ্যে রেশমের বিরাট একটা কাপড়ের একটা অংশ, একটা কাপড়। তা এখন বেহেশতের মধ্যে আমি যত জায়গায় যাইতে চাই ওই জায়গায় ওই কাপড়টাও আমার সঙ্গে উড়ি উড়ি সেখানে যায়, এই একটা স্বপ্ন দেখলাম। আর একটা স্বপ্নে উনি দেখলেন দুইজন ব্যক্তি আমাকে নিয়ে জাহান্নামে ফেলবার জন্য, পাপ কাজে উদ্বুদ্ধ করবার জন্য আসছে। তারপরে তৃতীয় আর একজন ফেরেশতা, এই দুইটা স্বপ্ন ছোট ছোট করে বর্ণনা করছে। আব্দুল্লাহ ইবনে ওমরের স্বপ্ন বলতে গিয়ে তো আর এই রাসূলুল্লাহর হাদিসের কিতাবে তো আর বেশি অঞ্চল তো আর দেওয়া যায় না, তো সেই জন্য সংক্ষেপে বললেন। তো বলছে ফাকাল্লাম তোরা খাল্লে আনহু, আব্দুল্লাহ বিন ওমরকে ছেড়ে দিয়ে তোমরা দুইজন তারে জাহান্নামে নিতে চাচ্ছ, সরো ভাগো। ফাকাসাত হাফসাতু, তাহলে উনি বলছেন যে এই স্বপ্ন দুইটাকে আমি কি করলাম, আমি বর্ণনা করলাম আমার বোন হাফসা বিনত ওমরের কাছে। তাহলে আমার বোন আবার রাসূলুল্লাহর কাছে বর্ণনা করলেন, ইহদা রুয়ায়া, আমার দুইটা স্বপ্নের মধ্য থেকে একটা স্বপ্ন রাসূলুল্লাহর কাছে উনি বর্ণনা করেছিলেন। ফাকাল নবী, আব্দুল্লাহ বিন ওমরের স্বপ্নটা শুনে রাসূলুল্লাহ বলেছিলেন, নেমার রাজুল আব্দুল্লাহ একজন মুত্তাকি পরহেজগার, উচ্চ পর্যায়ের ঈমানী শক্তির অধিকারী ব্যক্তি হবে। লাউ কানা ইউসাল্লি মিনাল লাইল, কিন্তু রাসূলুল্লাহ বলে দিলেন যে তাহাজ্জুদের নামাজটাকে পড়তে হবে। এই যে কথাটা এসে গেল, তাহাজ্জুদের নামাজটাকে পড়তে হবে, তাহাজ্জুদের নামাজটাকে পড়তে হবে। তাহলে ইমানের তেজ, ইমানের শক্তি বাড়বে, ইমানের তেজ বাড়বে, ইমানের শক্তি বাড়বে, আস্তে আস্তে হবে। আলহামদুলিল্লাহ, বয়স যাদের কম তারা আস্তে আস্তে করুক। ফাকানা আব্দুল্লাহ ইউসাল্লি মিনাল লাইল, আব্দুল্লাহ ইবনে ওমর পরবর্তীতে রাসূলুল্লাহর এই স্বপ্ন ব্যাখ্যা শুনে হাফসা বলেছেন, রাসূলুল্লাহ বলেছেন এটা শুনবার পরে ইউসাল্লি মিনাল লাইল, রাতের নামাজ শুরু করলেন উনি। ওয়াকানু লা ইয়াজালুনা
ওয়াকানু লা ইয়াজালুনা ইয়াকুসুনা আলান নবী আর রুয়া, আর আল্লাহর নবী সাহাবাগণের একটা অভ্যাস হয়ে গেছিল, ওয়াকানু তাহারা ছিলেন, তাহারা মানে কারা? কম্পানিয়নস অফ দি প্রফেট রাসূলুল্লাহ, সাহাবাগণ, এখানে লেখা আছে সাহাবা, তাহারা ছিলেন লা ইয়াজালুনা সব সময়ের জন্য, লা ইয়াজালুনা সব সময়ের জন্য তারা বর্ণনা করতে, রাতে যদি কোনো খাবে দেখে থাকেন, দিনে যদি কোনো খাবে দেখে, দিনেও তুই এক সময় ঘুমাইলে একটা খাবে, সো ইম্পর্টেন্ট মনে হইলে রাসূলুল্লাহর কাছে বলতেন। ফাকানু ওয়াকানু লা ইয়াজালুনা ইয়াকুসুনা আলান নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওনারা বর্ণনা করতেন আর রুইয়া স্বপ্নটা। এই যে একটা থিওরি বলে, রসুলের সাহাবাগণ স্বপ্ন দেখলে রসুলুল্লাহর কাছে গিয়ে বলতেন, রসুল সেটার ব্যাখ্যা দিতেন। তারপরে এই যে রুইয়া ইন্নাহা ফি আল-লাইলাতিস সাবিআহ, তো এইভাবে সাহাবাগণ বলেছিলেন যে হুজুর স্বপ্নে দেখলাম যে লাইলাতুল কদরটা আল্লাহ রাব্বুল আলামিন আস-সাবিআতি মিনাল আশারিল আওয়াখির, এই শেষের দশকের সপ্তম রাত, এটা কয়েকজন সাহাবীকে আল্লাহর ফেরেশতাগণ খাবে দেখাইছিলেন, এই শেষের দশকের সপ্তম রাত। এটা সাহাবাগণ খাবে দেখে তা রাসূলুল্লাহর কাছে গিয়ে বলে, হুজুর গত রাতে খাবে দেখছি লাইলাতুল কদর বলে রমজান মাসের শেষ দশকের সপ্তম রাত। এই যে সাহাবাগণ খাবে দেখছেন, নবীর সামনে বর্ণনা। ফাকাল নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন, আরা রুইয়াকুম, তোমরা যে খাব দেখো আমি ওই রকমের খাব দেখি, কাদত তাওয়াতাত ফিল আশারিল আওয়াখির, তাওয়াতাত মিলে গেল তোমরা যে স্বপ্নটা দেখছো সেই স্বপ্নটা আর জিবরাইল আমাকে স্বপ্নের মধ্যে যা জানালেন এই মিলে গেল। জিবরাইল তো আমাকে বলে গেলেন, হুজুর প্রথম দশকের মধ্যে খুঁজেন না, এদিকে আসলে জিনিসটা নাই, হুজুর মাঝখানের দশকের মধ্যে খুঁজেন না, এই মাঝখানের দশকের মধ্যে ওই জিনিসটা নাই, লাইলাতুল কদরটা। হুজুর ফামান কানা মুতাহাররিহা, এই লাইলাতুল কদরকে যদি কেউ অনুসন্ধান করতে চায়, ফালিয়াতাহাররিহা মিনাল আশারিল আওয়াখির, তাইলে শেষ দশকের মধ্যে তারা যেন খুঁজে নেওয়ার চেষ্টা সাধনায় লিপ্ত হয়। তাইলে সাহাবাগণও খাবে দেখছিলেন রাতের না রমজান মাসের শেষ দশকের সপ্তম মানে 27 তারিখ আমি কাবা ঘরে আলহামদুলিল্লাহ রমজান মাসে যখন যাওয়ার তৌফিক হয়েছে, তো অন্যান্য রাতেও কাবা ঘরে তা দেখা গেল যে লোকজন নামাজ পড়তে আসছে, হইতে পারে 20 লাখ, এর বেশি না। কিন্তু যেদিন 27 তারিখে 26শে রমজানের দিনগত রাত আসলো, তা মনে হলো 2 কোটি, আমার মনে হলো 2 কোটি। তা আমাকে একজন পুলিশ ধাক্কা দিয়ে বলতেছে, এখানে নামাজে দাঁড়াইছো কেন? জায়গা ছাড়ো, যারা উমরা করতে আসে তাদের তওয়াব করা ফরজ না, তারা তওয়াব করবে না, তুমি এখানে নফল ইবাদত শুরু করে দিয়েছো। তাই বলে দাঁড়াবো কোন জায়গায় রে? তো ওরা বলতে রোহেল জাবাল, ওই পাহাড়ে যা, পাহাড়ে যে দেখো লক্ষ লক্ষ লোক পাহাড়ে পর্বতে সব যায় নামাজ পাতে, মাইক দেওয়া আছে, সেই সমস্ত জায়গায় কাবা ঘরের দিয়ে মুখ দিতে। তা ঠিকই জায়গা না পেয়ে অনেকটা পিছনের দিকে গেলাম, আল্লাহ পিছাতে আধা মাইল পিছালাম, নামাজও ছাড়ি না, ওই নামাজের ঠেলা দেশে নামাজ আশা করা যায় নষ্ট হবে না। বলে ইয়াতাহাররিহা মিনাল আশরিল আওয়াখির। তাইলে এখানে আপনারা তো সাহাবারা স্বপ্নে দেখতেন, ফেরেশতারা জানাতেন, রমজান মাসের শেষ 10 দিনের সপ্তম রজনী, তা এটা যে পাওয়া যাবে না কি জন্য, তো সহিহ বুখারীর মধ্যে উনি লিখেছেন না। তাইলে বোঝা গেল সাহাবায়ে কেরাম এনারা সকলে করতেন। তাইলে আল্লাহ তাআলার মেহেরবানিতে আমরা কিন্তু দ্রুত গতিতে যাচ্ছি 2টা সাফা পূর্ণ করবার আগ্রহে। বাবুনাল মুদাওয়ামাতু আলা রাকাতাইল ফজরের নামাজে, এর ফরজ নামাজের আগে, কবলাল ফরদ ও ফরজ নামাজের আগে 2 রাকাত সুন্নাত, এটা খবরদার কেউ ছাড়বেন না, কিন্তু মহাসর্বনাশ। মুদাওয়ামা, স্থায়ীভাবে এটা বাস্তবায়ন করে যাওয়ার চেষ্টা করবেন। ফজরের নামাজের আগে 2টা রাকাত, এইটা শুনে, এটাও তো রাতের মধ্যে ইবাদতের মধ্যেই তো পড়লো, তখন তো আর সূর্য তো আর উদিত হয় নাই, ওটাও রাতের ইবাদতের মধ্যেই পড়ে যাচ্ছে আইনত। হাদাসানা আব্দুল্লাহ ইবনে ইয়াজিদ, ইমাম বুখারী হুজুরের উস্তাদ, এখানে হচ্ছে আব্দুল্লাহ ইবনে ইয়াজিদ, তার উস্তাদ সাঈদ ইবনে আবি আইয়ুব, তার উস্তাদ জাফর ইবনে রবিয়া, তার উস্তাদ ইরাক ইবনে মালিক, ইরাক কিতাবুন ইরাকুন একই, ইরাক ইবনে মালিক আন আবু সালামা আব্দুর রহমান বিন আউফ ছেলে, ছোটবেলা থেকে আম্মা জান আয়েশা সিদ্দিকার ছাত্র হলেন।
আনা আয়েশাতা মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে ক্বালা তিনি বললেন সাল্লান নবী আয়েশা রাসূলুল্লাহ ঈশার নামাজ বললেন সুম্মা সাল্লা সামানিয়া রাকাত, এরপরে সুম্মা কিন্তু এর সঙ্গে সঙ্গে না, অনেক পরে, মনে করেন নেন আপনার 3 ঘন্টা ঘুমানোর পরে সুম্মা সাল্লা সামানিয়া রাকাত, 8 রাকাত নামাজ। ওই যে উনি যেটা বর্ণনা সবসময় করেন 11 রাকাতের কথা, ওই হিস্টোরিটাই বলতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত পড়লেন, 4 রাকাত করে ওয়া রাকাতাইনে জালিসান, শেষে 2 রাকাত পড়লেন বসে, ওয়া রাকাতাইনে বাইনান নিদাআইনে, আর 2 রাকাত আদায় করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই যে ফজরের আজান আর ফজরের নামাজ শুরু হওয়ার আগে যে একামাত, এই একামাতটাও ওয়ান কাইন্ড অফ আজান। তাহলে আজান, ফজরের আজান আর একামত এর মাঝখানে আরো 2 রাকাত, তাহলে 2 রাকাত আর 2 রাকাত পড়লেন, ওই যে তাহলে কয় 4 রাকাত হলেও, আর ওই যে ভেতরের নামাজ আর ওই 8 রাকাত পড়লেন তাহাজ্জুদ ওয়ালাম ইয়াকুন ইয়াদাহুমা আবাদান। আর এর শেষের যে 2 রাকাত পড়লেন ব্যক্তিগতভাবে সেটা সুন্নাত, ওই ফজরের এইটা কোনো সময় রাসূলুল্লাহ পরিত্যাগ করতেন না। এখানে মূলকর ইয়াদাউ, এখানে ওয়াও দাল আইন ওয়াদন, মানে পরিত্যাগ করা। আমরা বলি না লেট মি গো, ওই লেট এই মিনিংটা দেয়, দানি আমাকে তুমি যেতে দাও। হ্যাঁ, লিয়াদা হুমা পরিত্যাগ করেন নাই কখনো জীবনে এই 2 রাকাত। বাবু নাতেজাত ওয়ালা শিক্কিল আইমানে বাদা রাকাত, তাহলে ফজরে মনে করেন ফজরে 2 রাকাত সুন্নাত পড়বার পরে আরো 15 মিনিট টাইম এখনো আছে, তাইলে এই সময় রাসূলুল্লাহ ডান কাতে হয়ে একটু দেজা, একটু অল্প একটু শুয়ে নিতেন। সারাদিন পরিশ্রম করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলুন। হাদানা আব্দুল্লাহ ইবনে ইয়াজিদ আল মক্কি কল হাদানা সাঈদ ইবনে আবি আইয়ুব, তার উস্তাদ হযরত আবুল আসওয়াদ, তার উস্তাদ উরওয়াত ইবনে জুবাইর, তার উস্তাদ হচ্ছেন হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা। ক্বালা, তিনি বলেছেন কানান নবী ওয়া সাল্লা রাকাতাল ফজরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি ফজরের 2 রাকাত ওই সুন্নাত নামাজ পড়ে ফেলতেন, আরো একটু টাইম আছে 15 মিনিট 20 মিনিট, এদো তাজা আলা শিকিল আইমান, তাইলে কি করতেন আল্লাহর নবী, তিনি একটু ডাইনের কাছে এইভাবে কাত হয়ে পড়ে একটু এদো তাজা একটু শুয়ে নিতেন। সারাদিন কষ্ট করছেন, গোটা জীবন কষ্ট করছেন, পৃথিবীকে চেঞ্জ করবার জন্য আল্লাহর রাসূলের মতো শত শত লক্ষ লক্ষ পয়গম্বরের মতো কষ্ট করেছেন তিনি। আহা, একখানা ভাব শুনে নিচ্ছে আমরা, শেষে প্রায় কিন্তু এসে গেছে। মনোযোগ দিবেন। আর 2খানা হাদিস আপনাদের উদ্দেশ্যে রয়েছে। বাবুন মান তাহাদ্দাসা বাদা রাকাতাইনি, অনেক সময় একটু অল্প গল্প এবং করা যায়, কথাবার্তা বলা যায়, যদি কথাবার্তাটা বলবার মতো যোগ্য লোক পাশে থাকে। বাদা রাকাতাইনি, ফজরের এই যে 2 রাকাত সুন্নাত নামাজ পড়বার পরে আরো 15 মিনিট টাইম আছে। কিন্তু কোন দিন আল্লাহর নবী মেজাজ ভালো থাকতো না তো একটু কাত হয়ে শুয়ে নিতেন, আবার যখন মেজাজ ভালো থাকতো ওয়ালামিয়াদু তাজে শুয়ে নিতেন না। আয়েশা সিদ্দিকা বলেন আমি পাশে আছি, সেই জন্য আমার কাছে সুখ দুঃখের কথাবার্তা নবী পাক বলতেন, বলে টাইমটা 15 মিনিট টাইমটা কাটাই দিতেন। হাদাসানা বেশর ইবনুল হাকাম, এই হাদিস কানা শুনুন। বেশর ইবনুল হাকাম ক্বালা হাদাসানা সুফিয়ান ইবনে উয়াইনা, তার উস্তাদ সালেম আবুন নদর, তার উস্তাদ আবু সালামা, ওই আব্দুর রহমান বিন আবুল ছেলে। আন আয়েশা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা সাল্লাম, রাসূলুল্লাহ এই 2 রাকাত ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ যখন পড়ে ফেলতেন, ফাইন কুনতু মুস্তাইকিজাতান, আমি যদি জেগে থাকতাম, কাছে থাকতাম, হাদ্দাসানি, আমার সঙ্গে একটু দুঃখের কথা বলতেন, আনন্দের কথা বলতেন, ওয়ালা তাজিউ ওয়া ইল্লা, আর যদি আমি কাছে না থাকতাম, জেগে না থাকতাম, তাইলে ইদু তাজা রাসূলুল্লাহ নিজেও একটু ডাইন কাতে শুয়ে নিতেন। হাত্তা ইউজানা বিস সালাত, তারপরে শেষে হযরত বিলাল এসে যখন নাকি সালাত 16 আনা প্রস্তুত, হুজুর তশরিফ আনুন, এই কথা বলে দিলে তখন নবী পাক উঠে বের হয়ে চলে যেতেন ঝড়ের গতিতে নবী রাসূলগণের দলপতি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পৃথিবীর মধ্যে জালেমদের অত্যাচারের কারণে একজন পয়গম্বর হিজরত করেছেন প্রিয় মাতৃভূমিতে, আর ব্যাক করতে পারেন নাই। জালেমরা বিজয়ী, তাদের পরাজিত করতে পারেন নাই, ভিন্ন দেশে চলে যেতে হয়েছে। ইব্রাহিম নবী বলেন, মুসা নবী বলেন, ঈসা নবী বলেন, যে পয়গম্বরের কথা বলেন, পারেন নাই। রাসূলুল্লাহর বেলায় ব্যতিক্রম হলো, ঈসা নবী বলেছিলেন মুনহুনা আসবেন, তোমাদের সকলের কলবের ব্রেনের মধ্যে সব শয়তানিকে লক্ষবার বিধৌত করে তোমাদের পাক পবিত্র করবেন, এবং তিনি সব শয়তানির কেন্দ্রগুলোর উপরে তার সত্য আল্লাহর আলো ধারণকারীদেরকে তিনি বিজয়ী করে দিবেন, ওই এলাকার শাসনকর্তা বানিয়ে দিবেন। তো ঠিক আছে, আমার বিরুদ্ধে অত্যাচার করলে করে যাও, কিন্তু
আসতেছেন, তিনি আসতেছেন। হযরত ঈসা নবী বলে গেছিলেন, ভয় দেখাইছিলেন রাসূলুল্লাহর আগমনে। ভালো করে ধরেন, বাবুন মা যা ফি তাতাউই মাসনা মাসনা, রাতের নফল নামাজ যদি পড়তে হয় তাহলে 2 রাকাত করে। কওয়ালা মুহাম্মাদুন, হযরত ইমাম বুখারী, ওনার নাম হলো মুহাম্মদ, ওনার বাপের নাম তো জানেন আপনারা, মুহাম্মদ বিন ইসমাইল। ওনার বাপের নাম ইসমাইল, দাদার নাম ইব্রাহিম, আর দাদার বাপের নাম তো মুগিরা। আপনারা শুনেছেন না মুগিরা? মুগিরা তো ওই ইরানের অগ্নিপূজক ছিলেন, ইসলাম কবুল করছিলেন। এমন ইসলামের উপকার হয়ে গেল, মুগিরার ছেলে ইব্রাহিম, তার ছেলে ইসমাইল, তার ছেলে মোহাম্মদ, মোহাম্মদ ইবনে ইসমাইল ইবনেল ইব্রাহিম ইবনেল মুগিরা, তার বাপের নাম ছিল বরদেশবাহ। তো এইগুলির হিস্টোরি ইনশাআল্লাহ তাআলা এক সময় দেখি আপনাদের কিছু কিছু করে জানাবো। একজন মাত্র মানুষের কলবের মধ্যে ইমানের বীজটা দিয়ে দিলেন, আবুল ইয়ামান আল ইয়ামান আল জুফি হুজুর। এই বুখারার গভর্নর ছিলেন, বুখারার গভর্নর আল ইয়ামান আল জুফি। ইয়ামান দেশে বাড়ি ছিল, চাকরি করতে আসছিলেন এই এলাকায়। ইয়ামানের মুসলমানেরা অসাধারণ ইমানি তেজ হয়ে থাকে। রাসূলুল্লাহ বলে গেছেন না, ইয়ামানের দিকে পূর্ণ দেহটাকে ঘুরাইয়ে ধরে, বক্ষটাকে, সলোয়ানা মুখটাকে ইয়ামান দেশের দিকে ঘুরাইয়ে ধরে রাসূলুল্লাহ বলেছিলেন না, আল ঈমানু ইয়ামানিন, ইমানটা, ইসলামটা হলো ইয়ামান দেশের, তাদের যেমন নাকি মেড ইন ইয়ামান, তাদের নিজস্ব সম্পদ। ওয়াল হিকমাতু, আর জাগতিক যে সমস্ত বিজ্ঞতা, জাগতিক বৈষয়িক প্রত্যেকটা কাজের বিজ্ঞতা, সায়েন্স, টেকনোলজি, এগুলিও ইয়ামান দেশের লোকদের ব্রেনের মধ্যে আল্লাহ দিয়েছেন। রাসূলুল্লাহ ইয়ামান দেশের মালপত্র নিয়ে ব্যবসা করতেন না, ইয়ামান দেশের মাল, ওই যে লাইলাফে কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতা'i ওয়াস সাইফ, ছোট ভালো করে ধরেন। ইমাম বুখারী হুজুর, ওনার নাম মুহাম্মদ, ওয়া ইউযকারু যালিকা, 2 রাকাত করে রাতের নামাজ 2 রাকাত করে পড়তে হবে। এটা বর্ণিত হয়েছে হযরত আম্মার ইবনে ইয়াসার, নবী সাহাবী আম্মার ইবনে ইয়াসার থেকে, আবু যর গিফারি থেকে, হযরত আনাস বিন মালিক থেকে, জাবের ইবনে যায়েদ থেকে, জাবের ইবনে যায়েদের থেকে, হযরত তাবিঈ ইকরিমা থেকে, ইমাম যুহরীর থেকেও। ওয়াকাল ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী, উনি বলেছেন যে, মা আদরাকতু ফুকাহা আরদিনা, আমাদের এই মদিনার এলাকায় যত ফকি আছে, মক্কা মদিনায় যত ফকি ইসলামের গভীর জ্ঞানের অধিকারী, লা ইল্লা ইউসাল্লিমুনা ফি কুল্লি ইসনাইনি মিনান নাহার, তাদের সবাইকে দেখলাম যে রাকাতাইনি, 2 রাকাত নামাজ পড়বার পরে দিনের বেলায়ও সালাম ফিরাই দেয়। তার মানে নফল নামাজ 2 রাকাত করে আলহামদুলিল্লাহ পড়তে পারলে ভালো। তাহলে 4 রাকাত পড়বারও অনুমোদন আছে। এক নিয়তে 4 রাকাত, লোকজন আসতে পারে না আপনার কাছে, তাহলে 4 রাকাতের নিয়ত বাঁধে যে বসলেন, কখন 4 রাকাতের নামাজ শেষ হবে আর কখন এই লোকজন আপনার কাছে কতটা বিপদের কথাটা জানাবে। আরে একখানি হাদিস পড়ি, কিন্তু শেষ করে দিতেছি, মনোযোগ দেন। হাদাসানা কুতাইবা ক্বালা হাদাসানা আব্দুর রহমান ইবনে আবুল মাওয়ালি, ওনার উস্তাদ হচ্ছে মুহাম্মদ ইবনে আল মুনকাদির, তার উস্তাদ জাবের ইবনে আব্দুল্লাহ আল আনসারী। তিনি বলেছেন, হযরত জাবের বিন আব্দুল্লাহ বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআল্লিমুনা আল ইস্তিখারা, রাসূলুল্লাহ আমাদেরকে শেখাতেন ইস্তিখারা করবার জন্য, আমাদেরকে শেখাতেন ইস্তিখারা। এই সমস্যা, এই বিষয়টার মধ্যে আমাদের যদি মঙ্গলজনক থাকে, তাহলে আপনি এইটা বাস্তবায়নের ক্ষমতা আমাদের সাধ্য তৌফিক দান করুন। আর এইটা যদি আমাদের জন্য মঙ্গলজনক না হয়, তাহলে আপনি এর থেকে আমাদের হৃদয়গুলিকে ঘুরাইয়ে দেন। 2 রাকাত নামাজ পড়ে তারপরে মোনাজাতটা দিয়ে তারপরে আল্লাহর কাছে বলে ঘুমাই পড়তে হবে। ইস্তিখারা বলে মঙ্গল আছে কিনা সেইটা আল্লাহর কাছে জানতে চাওয়া। ফিল উমুরি কুল্লিহা, সকল বিষয়, এই গরুটা কিনবো কিনা, এই জমিটা কিনবো কিনা, এই অ্যাপার্টমেন্টটা কিনবো কিনা, এবার ইলেকশনে দাঁড়াবো কিনা, অনুরূপভাবে এই সমস্ত বিষয়ে। কামা ইউআল্লিমুনা সূরা মিনাল কোরআন, যেমন নাকি কোরআনের একটা সূরা তিনি বসে বসে আমাদেরকে শিক্ষা দিতেন, মুখস্থ করাতেন, অর্থ মর্ম বুঝাই দিতেন। ইয়াকুলু, রাসূলুল্লাহ বলতেন, ইজা হাম্মা আহাদুকুম, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যখন হাম্মা মানে কাসাদা, সংকল্প করবা, বিল আমরে, কোনো একটা কাজে যোগদান করবার জন্য, ফালিয়ার রাকাতাইনি, তাইলে 2 রাকাত নামাজ আগে পড়ে নিও, মিন গায়রিল ফরিদা, ফরজ নামাজ বাদে।
এখন কেউ মনে করতে পারে আরে ফজরের যে 2 রাকাত নামাজ পড়লাম না ওইটাই, এটা হবে না, এটা বাদে। মিন গায়রিল ফরিদা সুম্মা লিয়াকুল, তারপরে আল্লাহকে উদ্দেশ্য করে বলবে, আল্লাহ তো তার সামনে রয়েছেন, তার ঘাড়ে রয়েছে, শিরার চাইতে আরো বেশি কাছাকাছি আল্লাহর ইলম, আল্লাহর কুদরত। আল্লাহকে বলবে আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার জন্য এই বিষয়টার মধ্যে মঙ্গল আছে নাকি অমঙ্গল আছে সেইটা আমি আপনার কাছে জানতে চাই। বে ইলমিকা, আপনার তো অনন্ত ইলম, ওয়া আস্তাগফিরুকা বে কুদরতিকা, আর আমি আপনার নিকট থেকে নিজের ভবিষ্যতের তকদির বিষয়ে ঠিক করে দেওয়ার জন্য বলি। বে কুদরতিকা, আপনার নিজের শক্তি এর অধীন হলো আমার তকদিরটা, হলো আপনার ক্ষমতার অধীন। ও আসআলুকা মিন ফাদলিকাল আযীম, আপনার বিশাল বড় অনুগ্রহের নিকট থাকার কারণে আপনার কাছে আমি চাই। ফা ইন্নাকা তাকদিরু, আপনি তো অবশ্যই ক্ষমতাবান। ওয়ালা আকদিরু, আমার তো আই হ্যাভ নো পাওয়ার, আমার তো কোনো ক্ষমতা নাই। ওয়া তা'লামু, আপনি তো নিজে জানেন। ওয়া তা'লামু, আপনি তো জানেন সবকিছু। ওয়ালা আ'লামু, আমার আই হ্যাভ নো নলেজ, আমার তো কোনো জ্ঞান বুদ্ধি নাই। ওয়া আনতা আল্লামুল গায়ব, আপনি হচ্ছেন কি আল্লামুল গায়ব, অদৃশ্যের সব বিষয়গুলি আপনার নলেজের মধ্যে আছে। আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু, আপনি যদি জানেন, ইন্না হাযাল আমরা এই বিষয়টা খায়রুন লি, আমার জন্য মঙ্গলজনক হবে। আমি ছেলে বিয়ে দেবো, মেয়ে বিয়ে দেবো, এই বিবাহটা নির্ধারণ করা আমার জন্য মঙ্গলজনক হবে, এরকম যদি আপনি জানেন, তাইলে ফি দীনি ওয়া মাআশি, দীনি মানে ইসলামের দিক থেকে, পরকালের দিক থেকে, ওয়া মাআশি আর জগতের দিক থেকে, ওয়া আখিবাতে আমরি আর আমার পরিণতির দিক থেকে এটা মঙ্গলজনক হবে। আখিবাতুন শব্দের অর্থ হলো রেজাল্ট এবং প্রত্যেকটা জিনিসের ফল এবং পরিণাম। এইটা আকিবাতে আমরি, এটা বলেছিলেন রাসূলুল্লাহ, অথবা বলেছিলেন যে ফি আজলি আমরি, আমার জগতে, ও আজলিহি বা পরবর্তীতে মানে পরকালে। ফাকদের হুলি, তাইলে সেইটা আমার জন্য আপনি নির্ধারণ করে দিন। ওয়াসির হুলি, এবং সেটা বাস্তবায়ন করা আমার জন্য সহজ করে দিন। সুম্মা বারিকলি ফি, আর তাতে আপনি আমার জন্য বরকত দিয়ে দিন। ইন কুনতা তা'লামু ওয়া ইন কুনতা তা'লামুন, আপনি যদি জানেন আন্না হাযাল আমরা শাররুন লি, আমার জন্য ক্ষতিকারক হবে। ফি দীনি, আমার ইসলামের দিক থেকে, ওয়া মাআশি আমার জাগতিক ও রুজি রুটি উপার্জনের দিক থেকে, ওয়া আকিবাতে আমরা পরিণতির দিক থেকে। আও ক্বালা ফি আজলি আমরি ওয়া আজলিহি, ওই আগের ওই কথাটা। ফাসরিফু আননি, তাইলে এইটা আপনি আমার উপর থেকে সরিয়ে দিন, দূরে নিয়ে যান। ওয়া আসরিফু আননি ওয়া আসরিফনি আনহু, আর আমার হৃদয়গুলিকে এর থেকে দূরে ফিরাইয়ে দেন। ও আকদির লিয়াল খায়রা, যেটা মঙ্গলজনক সেটা আমার জন্য নির্ধারণ করুন। হাইসু কায়না, যেখানে আসি। সুম্মা আরদিনি বি, তারপরে যেটাতে আমার মঙ্গল আছে সেইটার উপরে আমি যেন আনন্দিত হই এবং খুশি হই, সেইটাই যেন গ্রহণ করি। ক্বালা ওয়া ইউসাম্মি হাজাতাহু, বর্ণনাকারী বলেন যে বর্ণনাকারী বলেন ওয়া ইউসাম্মি, এই সমস্ত দোয়াটা পড়ে, 2 রাকাত নামাজ পড়ে তারপরে এই দোয়াটা ভালো করে পড়বে। তারপরে নিজের জীবনের যে ছেলের বিয়ে হোক, মেয়ের বিয়ে হোক, অ্যাপার্টমেন্ট কেনা হোক, জমি কেনা হোক, বিদেশে যাওয়া হোক, এই দেশের ছেলেকে চাকরিতে পাঠানো হোক, এই সমস্ত যে বিষয়টা আছে সেই বিষয়টা সম্পর্কে আল্লাহর সামনে এবার একটু বাংলা ভাষায় হলেও খুলে খেলে বললে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই এরম 3 দিন যদি করতে পারে, 3 দিনের কথা হাদিসে নাই, কিন্তু আল্লাহ এরম একদিনে না হলে আমাদের তো কলবের সাফাই তো আর ওই পরিমাণে না, তো সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাকে জানিয়ে দিবেন, মেহেরবানি করবেন। আল্লাহর চাইতে বড় দয়াকারী জগতে আর দ্বিতীয় কিন্তু আর নাই। আজকের এই পর্যন্তই আমরা শেষ করছি। আলহামদুলিল্লাহ 2 সাফা আল্লাহ আপনি তৌফিক দিয়েছেন, 2 সাফা খুব সুন্দরভাবে আমরা সুসম্পন্ন করতে পারছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।